হ্যাঁ, আপনাকেই বলছি, কেন দেখবেন ভিডিওটি? কারণ আমরা যতদিন বাঁচবো সুস্থভাবে বেঁচে থাকতে চাই, তাই যতটা সম্ভব বাইরের খাবার পরিহার করলেই সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ। সুতরাং একটু কষ্ট হলেও ঘরেই খাবার তৈরি করা শিখে নিন। আজ আমরা শেয়ার করছি একেবারে সহজ একটা রেসিপি, ইলিশ পোলাও রেসিপি। প্রথমে আমরা 10 টুকরা ইলিশ মাছ নিয়ে নিলাম আর 750 গ্রাম পোলাও চাল নিয়ে নিলাম। এবার হাঁড়িতে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমরা হাঁড়িতে। একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজগুলো। এবার মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম আমরা। এক চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দেওয়া হলো। এবার আমরা মশলাগুলো কষিয়ে নিব। এবার আমরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে রান্না করার জন্য ওই মশলাতে মাছগুলো দিয়ে দেওয়া হলো পাত্রে। এবার আমরা কিছুক্ষণ এটা রান্না করে নিব। মাছগুলো এক সাইডে হয়ে গেছে রান্না, আমরা এখন উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে রান্না হওয়ার জন্য অপর সাইডে। এবার কিছুক্ষণ আবার আমরা রেখে দিব এভাবে। এবার দেখতে পাচ্ছি আমাদের মাছ রান্না হয়ে গেছে। তো এবার আমরা মাছগুলো সব উঠিয়ে নিব, আলাদা করে নিব। এই মশলার মধ্যেই আমরা 750 গ্রাম পোলাও চাল দিয়ে আমরা পোলাও রান্না করব। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। আর পানির পরিমাণটা আমরা দিয়েছি, আমরা 750 গ্রাম চাল নিয়েছি। যে পাত্র দিয়ে আমরা চালটা মেপে নিয়েছি 3 পাত্র চাল হয়েছে। তো আমরা পানিটা দিয়েছি ঠিক 6 কাপ পরিমাণ। 3 কাপ চাল ছিল, আমরা 6 কাপ পানি দিয়েছি। এটা পুরান চাল ছিল, এই জন্য আমরা 6 কাপ দিয়েছি। যদি কারো চাল নতুন হয় তবে অবশ্যই 1 কাপ কম দিবেন, সেক্ষেত্রে 5 কাপ দিলেই চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরা হবে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা, যাতে ফ্লেভারটা ভালো হয়, স্বাদটা ভালো হয় এই জন্য। এবার আমরা পোলাওটা রান্না করব। আলহামদুলিল্লাহ আমাদের পোলাও রান্না হয়ে গেছে, দেখুন কি ঝরঝরা হয়েছে। আর আমরা ওই মাছের মশলাতেই পোলাওটা রান্না করেছি। মাছের ফ্লেভারটা এটার মধ্যে থাকবে এবং স্বাদটা ভালো হবে। এবার আমরা সেই রান্না করা মাছগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিব চারিদিকে এবং ভাত দিয়ে ঢেকে দিব এবং দমে রাখবো, যাতে ভালোভাবে ভাতটা সিদ্ধ হয়ে যায়। এবং ফ্লেভারটা পুরো ভাতের মধ্যে ছড়িয়ে পড়ে, ভাতটা যাতে মজাদার হয়, এই জন্য আমরা কিছুক্ষণ এটা দমের মধ্যে রেখে দিব। কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দেওয়া হলো। এতে ফ্লেভারটা ভালো হবে। এবার আমরা ঢেকে দিচ্ছি।
রেখে দিয়ে এবার দমে দিয়ে দিব। দমে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, চুলা আগুন আঁচটা ওইভাবে দিতে হবে, নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আলহামদুলিল্লাহ আমাদের পোলাও, ইলিশ পোলাও রান্না হয়ে গেছে। এখন আমরা ইনশাল্লাহ খাবো, পরিবেশন করব এবং খাবো। খুব সুন্দর ঝরঝরা এবং চমৎকার স্বাদের ইলিশ পোলাও। আশা করি আপনারা চেষ্টা করবেন এবং সফল হবেন, ভালোভাবে রান্না করতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।